হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, কিন্তু অতটাও ভালো নেই। যাই হোক, তো ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আরেকটা খুব ছোট্ট একটা নতুন ভিডিও। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে আমার ঠাকুরদাদার অনেক ছোটবেলার বন্ধুর বাড়িতে। ঠাকুরদাদা তো নেই আমার এখন, কিন্তু ঠাকুরদাদার বন্ধু আছে, আমরা প্রায় যাওয়া আসা করে থাকি। তো এই ছিল আমার কোলে আমার ছোট্ট ভাই। তো ঘুমিয়েছিল, তারপর উঠে গেছে। আবার ও গাড়িতে চড়লে এতটা পাগল হয়ে যায় কি বলবো, গাড়ি আর মোবাইল পেলে পুরো ওকে থামানো মুশকিল হয়ে যায়। তো বাইরে দেখছে, রাস্তা দেখছে, এরকম মনে হয় অনেকটা বোঝে এরকম। তো যাই হোক, তারপর আমরা এসে পড়েছি যেখানে আসার কথা ছিল। তো এসেই ভাইয়ের খিদে পেয়েছে, ভাই খাচ্ছিল। আর আমরা সকালে টিফিন করলাম এখানে এসে। তারপর এখানে ঠাম্মাই যে শাক তুলে এনেছে, ঠাকুরদার পাশেই আর কি, ঠাকুরদা এগুলো করেছিল, তো আমরা তুলে আনলাম, এদিকে গল্প করছিল। তো তারপর দেখো আমরা এসে গেছি কিন্তু নদী দেখতে। আমি যখন ছোটোবেলায় আসতাম নদীটা কিন্তু এত কাছে ছিল, হ্যাঁ। তো অনেক বছর পরে আসলাম, এসে দেখি নদীটা একদম ওই মাথায় চলে গেছে। তাহলে দেখো কত দূর মাঝখানে ফাঁকা। তো নদী নাকি এরকম মাঝে মাঝেই স্থান পরিবর্তন করে, ঠাকুরদাদা যেটা বললো। আজকে এখানে অনেকদিন পরে এসে দেখবো আর একদিকে চলে গেছে। আমার তো এখানে হেঁটে বেশ ভালোই মজা লাগছিল। আর আমার বর হাঁটতে পারছিল না, দেখতে যতটা কাছে মনে হয় অতটাও কাছে না, অনেকটা একদম নদীর মাঝখানে চলে এসেছি। তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু ভালো লাগলেও সত্যি কথা বলতে এরকম জায়গায় গিয়ে ওই একদিন থাকা ঠিক আছে ঘুরতে গেলে, কিন্তু এরকম জায়গায় আমি সত্যি একদমই থাকতে পারবো না। এখানকার মানুষগুলো হয়তো অনেক কষ্ট করে থাকে। আমি গিয়ে যতটুকু বুঝলাম, জায়গাগুলোতে না কোনো গাড়ি ঘোড়া আছে, না খুব কাছে কিছু একটা আছে। যাই হোক, জায়গাটা ভালো, অতটাও খারাপ বলবো না। থাকতে থাকতে যার যে জায়গাটা ভালো লাগে ওরকম। আমার নিজের জায়গাও যদি কারো কাছে খারাপ হয়, সেটা কিন্তু আমার কাছে ভালোই থাকবে। আর এখানে দেখো তরমুজ চাষ করেছিল। তো যাই হোক, তারপরে এদিকে আসলাম। আর রাস্তার মধ্যে না অনেক জায়গায় জায়গায় এরকম বড়ই গাছ ছিল ছোট ছোট। আমার বর আর আমার ভাই বড়ই পাড়ছিল, হ্যাঁ, কিন্তু পাড়ার পর কিন্তু আমরা একটাও খেতে পারিনি, সত্যি বলতে অনেক টক ছিল। তো বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে দেখো ঠাকুরদা গিয়েছিল বৃন্দাবন, সেখান থেকে অনেক কিছু এনেছে, সেগুলো আমাদেরকে দেওয়ার জন্য রেডি করছিল। আমার ছোটো মা আর আমাকে দিবে। তো এখানে চুড়িও ছিল এক জোড়া। যাই হোক, সব কিছু বিদায় টিদায় নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। তা আমাদের সঙ্গে কিন্তু ঠাকুরদাদাও এসেছিল অনেকটা দূর এগিয়ে দেওয়ার জন্য। ওদের ওখানেই মেলা হচ্ছিল। আর আমার ভাই দেখো এদিকে না আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, বাড়ি আসার সময় একটু মেলার মধ্যেও গিয়েছিলাম দেখতে। এখানে অনেক বড় করে পলিকা মেলা হয়, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক দিন হয়ে গেল। পলিকা মেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার একটু অসুবিধার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার